আচ্ছা, যদি পাহাড়ের কোলে পিকনিক করা যায় কেমন হয় বলো তো? অনেক দিন ধরেই একটা প্ল্যান করছিলাম যে কোথাও একটা দূরে গিয়ে আমরা পিকনিক করব। ফাইনালি সেই দিনটি আজ চলে এসেছে। তাই সকাল সকাল রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন বাজে ঘড়ির কাঁটায় 3:30 নাগাদ, আর আমরা বাড়ি থেকে এখন বেরিয়ে পড়েছি। অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, তাই গাড়ির মধ্যে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি দেখো কত সুন্দরভাবে ভোরের আলো ফুটে উঠেছে। বাড়িতে থাকলে তো আর সূর্য ওঠা দেখা হয় না, তাই গাড়িতে বসে বসে আমরা সূর্য ওঠা দেখছি। ওখানে লোক দেখো ডাঙে আইছি তো ওরাই গ্লাস কোনো তুই উঠায় আমাদেরকে দিয়ে দিয়ে অন্যদিকে চলে যাবি। ওরে দিয়ে আর আমরা সকলে পাহাড়িয়া গান শুনতে শুনতে ফাইনালি পাহাড়ে পৌঁছে গেছি। আর পাহাড়ে এলে মনটা কেমন জানি খুশি হয়ে যায়। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। আর তোমরা যারা যারা পাহাড় প্রেমী তারা তো অবশ্যই এই ফিলটা করতে পারো যে পাহাড়ে এলে কেমন জানি একটা রিল্যাক্স ফিল হয়। বিশেষত এটা আমার সাথে হয়। আমি পাহাড়ে এলে সমস্ত টেনশন ভুলে যাই। আর আমি যতক্ষণ ছিলাম বিশ্বাস করো একবারের জন্য আমার বাড়ির কথা মনে পড়েনি। কোথাও জানি আমি একটা হারিয়ে গিয়েছিলাম এই পাহাড়ের কোলে। আর জানো তো শুধু একটা কথাই মনে হয়, যদি এখানে থেকে যেতে পারতাম। যাই হোক, এখানে তো আর থাকা সম্ভব নয়। যতটুকু সময় আছে ততটুকু এই জিনিসটাকে উপভোগ করি। একবার তোমরা ভিউটা দেখো, জাস্ট ওয়াও! মানে আমি কি বলবো, তোমরা নিজের চোখে দেখো এত সুন্দর একটা ভিউ। আমরা খুব একটা উঁচুতে যাইনি, নিচুতেই ছিলাম, কিন্তু নিচু থেকেই দেখো একবার ভিউটা এত সুন্দর। আর ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আমাদের পিকনিক স্পটে। আর আমরা গিয়েছিলাম আজ মিরিক। আর আমাদের এই যে দেখতে পাচ্ছ ব্রেকফাস্টে ছিল দুটো সিদ্ধ ডিম, দুটো মিষ্টি, আর ছিল দুটো পাউরুটি। তারপর আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম কিছু পিকচার ক্লিক করার জন্য আর সাইট সিনটা ঘুরে দেখার জন্য। আমি এর আগে বহুবার পাহাড়ে এসেছি, কিন্তু পাহাড়ে এসে কোনোদিনও পিকনিক করা হয়ে ওঠেনি। আর দেখতে পাচ্ছ তোমরা এই ঝিলের পাশেই ছিল আমাদের পিকনিক স্পট। তারপরে আমরা কিছুটা ছবি ক্লিক করে নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনটা দেখার জন্য। তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করছি কোথায় কোথায় গিয়েছিলাম। বাই।